আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্য দেখেই বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এবার মনে হচ্ছে বিজেপি সমর্থিত দল এবং ওখান থেকে টিএমসি সমর্থিত দল বা টিএমসি, এখানে জানেন টিএমসি বরাবরই ক্ষমতায় থাকে, কিন্তু এবার ভোট পড়ার ইতিহাস পাল্টে গিয়েছে। এবার পরিযায়ী যারা তাদের আসার ইতিহাস পাল্টে গিয়েছে। হিন্দুরা যারা রয়েছে বাংলায়, হিন্দুরা তারা একচেটিয়া চোখ কান বুঝে বিজেপি সমর্থিত ব্যক্তিদেরকে বা বিজেপিকে ভোট দিয়েছে, এটা আপনারা জানেন। এরপরে ভোটের পরে এক্সিট পোল যে জরিপ হয়েছে বা বিভিন্ন সংস্থা প্রকাশ করেছে, তার 80-20 অর্থাৎ 80% যে এক্সিট পোলের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা গিয়েছে বা সেই তথ্যে দেখা গিয়েছে আপনার সর্বত্রই বিজেপির বিজয় এবং টিএমসির পরাজয়, তৃণমূলের পরাজয়। এটা কিন্তু দেখা গিয়েছে, রিপোর্টগুলো দেখিয়েছে এবং পুরো ভারতীয় মিডিয়াগুলোতে এটা দেখিয়েছে এবং কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু অর্গানাইজেশন এই তথ্য দিয়েছে, এখানে সুস্পষ্টভাবে সেটা দেখা গিয়েছে এবং ওই অর্গানাইজেশনগুলো আজে বাজে রিপোর্ট বা প্রতিবেদন দাখিল করে না, এটা সকলেই জানে। তারপরেও বাকিটা দেখার বিষয়। আর একটা দৃশ্য যেটা আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা হয়তো বা জানেন গেরুয়া পতাকার কালার কিন্তু অরেঞ্জ, আর টিএমসি অর্থাৎ তৃণমূলের মমতাদির যে প্রতীক সেখানে কিন্তু সবুজ। এখন গত 16 সালের 21 সালের যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সকল নির্বাচনের পরে আবির মাখামাখি করে। সেই আবির মাখামাখির ক্ষেত্রে গত 16 সাল 21 সালের নির্বাচনের ভোটের ফলাফল আগে প্রকাশিত হওয়ার আগে দেখা গিয়েছে সবুজ আবির বেশি বিক্রি হয়েছে, কিন্তু এবার দোকানগুলোর দৃশ্যপট ঠিক পাল্টে গিয়েছে। সেখানে অরেঞ্জ আপনার আবির এত বেশি বিক্রি হচ্ছে যে একটা রিপোর্ট থেকে দেখলাম প্রত্যেকটি দোকানই বলছে যে এক প্রকার সবুজ আবির অর্থাৎ মমতাদির দলের প্রতীকের যে আবির বা প্রতীকে যে কালার্স, ওই রঙের ওই আবির এবার আর তেমন বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে অরেঞ্জ, একচেটিয়া বিক্রি হচ্ছে। একজনকে বলছে মোটামুটি বিক্রি হচ্ছে, তারপরেও পার্সেন্টেজ 60-40 এরকম পার্সেন্টেজ বলছে, অর্থাৎ 60% অরেঞ্জ আবির এবং 40% আপনার সবুজ আবির। সুতরাং বোঝাই যাচ্ছে ঘটনা ঘটে যাবে, কারণ এত কিছু যোগ বিয়োগ, আপনাদের কয়েকটা যোগ বিয়োগ আপনাকে দেখালাম, এক্সিট পোলের হিসাব, জনগণের অংশগ্রহণ, ভোটে আসা লোকজন এত আগ্রহ নিয়ে সব কিছু দেখে বা বোঝা যাচ্ছে যে এবার একটা ঘটনা ঘটে যাবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার হয়তো অরেঞ্জ কালার এর বিজয় চলে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।